এই সড়ক দিয়ে 4টি ইউনিয়নে প্রতিদিন বিভিন্ন যানবাহন যোগে চলাফেরা করে কয়েক হাজার লোকজন। গেল কয়েক বছরে এই সড়কে প্রায় অর্ধশতাধিক ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তিদের কাছ থেকে অপহরণকারী চক্র মুক্তিপণ হিসেবে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। এসব ডাকাতি অপহরণকারী চক্রের কাছ থেকে লোকজনকে নিরাপত্তা দেওয়ার একমাত্র মাধ্যম ছিল টহল পুলিশ। গেল 5 আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর কিছু দুর্বৃত্ত কক্সবাজারের কয়েকটি থানায় অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। সেই আতঙ্কে ঈদগড় পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যরা ফাঁড়ি থেকে চলে যায়। এরপর থেকে নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে আতঙ্কে লোকজন। সাম্প্রতিক সময়ে ঈদগাঁও সড়কে ঈদগাঁও বিশেষ করে ঈদগাঁও পুলিশ ফাঁড়ি এবং ঈদগাঁও পুলিশ ফাঁড়ির টহল পুলিশ না থাকার কারণে ঈদগাঁওয়ের মানুষগুলো নিরাপত্তাহীনতায় ভুগতেছে। বিশেষ করে ব্যবসায়ী এবং আপামর জনসাধারণ মাগরিবের পর থেকে একটু অনিশ্চয়তায় ভুগি। সাধারণত কেউ যদি ধরে যায় তাহলে সকাল সকাল যদি অনেক কারণে দেরি হয়ে যায় তাহলে এদের চরম নিরাপত্তাহীনতায় আছে। ব্যবসায়ীবৃন্দ সাধারণ মানুষ খুবই আতঙ্কে আছে। পুলিশ ফাঁড়ি বর্তমান না থাকার কারণে আর ব্যবসায়ী যারা আছে বিশেষ করে আমার জনসাধারণ 8টার পরে আইন পারে এবং বিশেষ করে দিনের সকালবেলা যাই টাকা দিয়ে এদের অতিথি পুলিশ খুব দক্ষর সাথে তারা কী হয়েছে যারা থাকার কারণে আর এই মাল যে কোনো সময় আনতে থাকতাম। এখন কিন্তু আর দুর্ভোগতা আছে, যেহেতু পুলিশ নেই আর 8টার পর আইতে আর মালামাল আনতে কষ্ট বেশি হয়। আর ঈদগাঁওর পুলিশ অতি শীঘ্রই মোতায়েন করি বলি বর্তমান সরকার যারা আছে এবং পুলিশ সুপার কক্সবাজার ওনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি। জনগণ এবং পর্যটকদের নিরাপত্তায় ঈদগড় পুলিশ ফাঁড়ির ভূমিকা রয়েছে উল্লেখ করে যেমনটি জানালেন এই পর্যটন ব্যবসায়ী নেতা। ঈদগাঁ থেকে ঈদগড় আসার যে মাঝামাঝি রোডটাতে যে মাঝে মধ্যে যে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে সেগুলো সম্পর্কেও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কক্সবাজার জেলা পুলিশ কিন্তু অবগত আছে। বর্তমান পরিস্থিতিতে হয়তো আমার কাছে মনে হচ্ছে বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় হয়তো বাড়িটি আপাতত নিয়ে গেছে, কিন্তু অতি শীঘ্রই আমার দৃঢ় বিশ্বাস অতি শীঘ্রই এখানে আবার পুলিশ ফাঁড়ি স্থাপন হবে। যেহেতু উন্মোচন করেছে তো এটাতেও পর্যটকদের আসা যাওয়ার জন্য নিরাপত্তার জন্য বিশাল একটি ভূমিকা রাখে এই ঈদগড় পুলিশ ফাঁড়িটি। তো সব কিছু বিবেচনায় নিলে আমি আশাবাদী ঈদগড়ের মানুষের যে চাহিদার সাথে ঈদগড়ের মানুষের যে দাবি যে এখানে পুলিশ ফাঁড়ি পুনরায় স্থাপন হোক, আমরাও তাদের দাবির সাথে একমত। কারণ তাদের জানমালের নিরাপত্তা, আমাদের ট্যুরিস্টদের নিরাপত্তা, এই সব কিছু বিবেচনায় আমি আশাবাদী যে বর্তমান সরকার এবং জেলা পুলিশ সুপার মহোদয় অতি দ্রুত সময়ের মধ্যে এখানে আবার পুনরায় পুলিশ ফাঁড়ি স্থাপন করবে। জনগণের নিরাপত্তায় ঈদগড় পুলিশ ফাঁড়িতে কার্যক্রম শুরু করলে জনমনে ফিরে আসবে স্বস্তি, এমনটাই প্রত্যাশা সকলের। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি, ঢাকা।